আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো সেদ্ধ আলু, ডিম আর আটা দিয়ে বিকালের সহজ একটা নাস্তার রেসিপি। একটা বাটিতে আমি 1 কাপের মতো পেঁয়াজ, একটু কিছু ধনিয়া পাতা, একটু লবণ, শুকনো মরিচ দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। আমি শুকনো মরিচটা দিলে আমার কাছে ওটার ফ্লেভার ভালো লাগে। এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ম্যাশ করে নেব ভালো করে। আমি এখানে একটু ম্যাগি মশলা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে জিরা গুঁড়া, ধনিয়া পাতা গুঁড়ো এগুলো অ্যাড করতে পারেন। আসলে যার যেমন পছন্দ সেভাবে দিতে পারেন। এভাবে করলেও ভালো লাগে। আমি আলুগুলো সুন্দর করে গোল গোল করে আলুর চপ বানানোর মতো সাইজ করে নিলাম। এখানে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো গোল গোল করে কেটে দিলাম। আর কিছু আটা মেখে ভালো করে আমি মধ্যে কিছুক্ষণ আধা ঘন্টা পর আমি রুটি বেলে নিয়ে পাতলা পাতলা করে রুটি বানিয়ে এখানে একটা আলুর ভর্তার ডো, উপরে একটা ডিম, আবার উপরে একটা আলুর ভর্তার ডো দিয়ে আমি উপরে আরেকটা রুটি দিয়ে সুন্দর করে চেপে আমি এখানে সাইজগুলো সুন্দর করে নিয়ে কেটে নেব। স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাস দিয়ে এগুলো কাটা যায়। আপনাদের সুবিধা মতো যেটা দিয়ে পারেন ওই অনুযায়ী ছোটো বড়ো সাইজ করতে পারেন। গ্লাস দিয়ে যে কোনো কিছু দিয়ে কাটতে পারেন। সবগুলো ফিটা কেটে নিয়ে এখন একটা চুলাতে আমি একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি তেল দিয়ে নেব। তেলগুলো গরম করে নেব। আসলে ফিটাগুলো ডুবন্ত তেলে ভাজলে ভালো হয়, তাহলে উপর নিচ সব জায়গায় হয়, ভিতরে ভালো করে হয়ে যায়। এখন আমি ফিটাগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে। আমার পিঠাগুলো একদম লাল লাল হয়ে গেছে, বাজার শেষ। এখন আমি পিঠাগুলো তুলে নেব। তুলে নিয়ে সেমভাবে আমি আরও 4টা পিঠা বানিয়ে নিলাম সুন্দর করে গোল গোল করে। এখন আমি এগুলো সেম তেলে ভেজে নেব ভালো করে। পিঠাগুলো খেতে অনেক মজা হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা মুসমুসে হয়েছে। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। আমার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার মেয়ে তেলের জিনিস তেমন পছন্দ করে না, কিন্তু এই পিঠাগুলো সে অনেক পছন্দ করছে। আপনারা আপনাদের বাচ্চাদের বিকালে নাস্তা টাইমে বানিয়ে দিতে পারেন, বা বাসা হঠাৎ করে মেহমান আসে তাদেরকেও বানিয়ে দিতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।